হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আবার তোমাদের সামনে তুলে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি। সেটা হচ্ছে পমফ্রেট পোস্ত। ভীষণ সহজ একটা রেসিপি। তো এর মধ্যে আমার কি লাগছে, আমার লাগছে 6 টেবিল চামচ আমার পোস্ত লাগছে, আর লাগছে হচ্ছে 6-7টা কাঁচা লঙ্কা। যেহেতু এটা পোস্তের রেসিপি সেহেতু পোস্তটা একটু বেশিই লাগবে। আচ্ছা, পোস্তটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। বাটা মশলা খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে, সেই জন্য শিলনোড়ায় বেটে নিয়েছি, মিক্সচারে করিনি। এরপর আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে আমি খানিকটা তেল দিয়ে দিলাম আন্দাজ মতো। তেল দিয়ে এবার তেলটাকে গরম করতে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এবার কিছুটা কালো জিরে দিয়ে দেবো, একটু দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। আর পোস্ততে না কালো জিরের ছোপটা খুব ভালো লাগে খেতে। আচ্ছা, এরপর যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখে দিয়েছিলাম না, সেটার মধ্যে আমি এবার 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু খানিকটা জল মিশিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে এটাকে মিলিয়ে নিয়ে এবার আমি এই যে তেলটা যে গরম করতে দিয়েছি, সেই তেলের মধ্যে কড়াতে ছেড়ে দেবো। এইভাবে ছেড়ে দিয়ে এবার এটা একটু খানিকক্ষণ এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ নাড়বো না। আর ভাজা করবো না, এটা যেহেতু পোস্ত তো ভাজা করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো তার মধ্যে আমি কি করেছি, মাছ আমি আধ ঘন্টা আগে আমি নুন হলুদ ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। এরপর আমি মাছটা ভাজবো না, আমি কাঁচা অবস্থাতে, যেহেতু কাঁচা পমফ্রেট পোস্ত করছি, তো মাছগুলো আমি দিয়ে দিলাম সাজিয়ে পোস্তের ওপরে, কড়াতে ছেড়ে দিয়েছি। দিয়ে এবার বাটিতে খানিকটা মশলার মধ্যে যে জল দিয়ে, এবার একটু জল দিয়ে ভালো করে ওটাকে আমি দিয়ে দিলাম পোস্তের ওপর। মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ মতো তোমরা কম বেশি করে দেবে। আর যেহেতু মাছটা আমার কাঁচা ছিল, ভাজিনি বলে, তো একটু নুনটা মাখানো ছিল, সেহেতু আমি নুনের পরিমাণটা লবণটা আমি কম দিয়েছি। ঠিক আছে, লবণটা আমি কম দিয়েছি। আর এইভাবে দেখো, আর মাছটা এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ এবার উল্টে দেবো, যাতে 2 পিঠটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এটা জল বেশি ঝোল রাখবো না, পোস্ত তো একটু মাখাই ভালো লাগবে। আর এরকম পোস্ত সাদা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে, প্লেন রাইসের সাথে খাবে খুব ভালো লাগবে। আর যখন দেখবে একটু মাখা হয়ে গেছে পোস্তটা, যখন দেখবে একটু গ্রেভি হয়ে গেছে, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। ওর যে সর্ষের তেলের যে একটা স্মেল, ভীষণ ভালো লাগবে পোস্তের সাথে। আচ্ছা, এরপর আমি একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব, নেড়ে খুন্তি লাগাবো না, একটু কড়াটা ধরে একটু নাড়িয়ে নিয়ে দেখো আমার গ্রেভিটাও আমার খুব সুন্দরভাবে হয়েও গেছে। আর তেলটাও ছেড়ে দিয়েছি, অলমোস্ট ডান হয়ে গেছে আমার পমফ্রেট পোস্তটা। এরপর আমি একটা বাসনের মধ্যে আমি মাছগুলোকে আগে তুলে নেবো, তুলে নিয়ে তারপর ওপরে আমি যে পোস্তর যে গ্রেভিটা ওর ওপর দিয়ে গরম পরিবেশন করব ভাতের সাথে। তোমরা এইভাবে রেসিপি তোমরা তৈরি করো। আর এই রান্নাটা ভীষণ সহজ, যারা আর কি চাকরিজীবী, যারা চাকরি করেন, চটজলদি এর একটা রান্নাটা করতে পারবে, আর তাদের জন্য খুব সুবিধা একটা রান্না। তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখো, কমেন্ট বক্সে জানিও কার কেমন লাগছে না লাগছে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো হয়ে গেল আমার পমফ্রেট পোস্ত। টাটা।